দর্শক, সারা দেশে চলছে এসএসসি দাখিল সমমর্যাদার পরীক্ষা। এই পরীক্ষা নকলমুক্ত হবে, পরীক্ষাতে কোনো ধরনের অসদাচরণ করা যাবে না, এই ধরনের কড়া কথাবার্তা পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি বারবার বলছেন। এই বলার কারণে তাকে কেন্দ্র করে ছাত্রদের, এই জেনারেশনের অনেককেই ট্রল পর্যন্ত করতে দেখছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেন এত কঠোরতা, কেন এই ধরনের কথা বলবেন, অনেক কিছুই করা হচ্ছে। মূলত নকল করতে দেওয়া হবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, অর্থাৎ পরীক্ষা সিস্টেমে কড়াকড়ি আরোপের কারণেই তিনি অনেকের কাছে চক্ষুশূল হয়েছেন। কিন্তু গতকালকের পরীক্ষায় ভয়াবহ একটা চিত্র বেরিয়ে এসেছে এবং সেই পরীক্ষা এসএসসি পরীক্ষা না, দাখিল পরীক্ষায়, মাদ্রাসায় দাখিল পরীক্ষায় রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটা কেন্দ্রের ভয়াবহতা বেরিয়ে এসেছে, যেখানে নকলের মহোৎসব, বাইরে থেকে কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে দেয়া, বাইরে থেকে সেই মোবাইলে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর মেসেজ আকারে দিয়ে দেওয়া, সেগুলো দেখে লেখা, বই খুলে লেখা, নকল একেবারে সাংবাদিকদের সামনে প্রকাশ্যে সব কিছু নকল ধরা পড়া, এমনকি পরীক্ষা শেষ হওয়ার আধা ঘন্টা পরেও খাতা না নেয়া, আধা ঘন্টা পর্যন্ত অতিরিক্ত লিখতে দেয়া, এবং এই প্রশ্ন করলে মাদ্রাসার ওই কেন্দ্রের কেন্দ্র সচিব তার এক ছাত্রকেই হুমকি ধামকি দিয়েছেন, সাংবাদিকদের হুমকি ধামকি দিয়েছেন, সাংবাদিকের কাছে প্রসঙ্গগুলো অস্বীকার করেছেন। এই ব্যাপারগুলো চলতে দেখা গেছে এবং সেই ভয়াবহ ঘটনার ভিডিও চিত্র বেরিয়ে এসেছে কালবেলার একটা মারাত্মক প্রতিবেদনে। সেই চিত্র যদি দেখা যায় তাহলে যে কারোরই পিলে চমকে ওঠার কথা। যখন নকলের বিরুদ্ধে এত কথা হচ্ছে, তখন এই মাদ্রাসা পরীক্ষায় কি হয়, এত কড়াকড়ির মধ্যেই যদি এরকম চিত্র উঠে আসে, তাহলে গতানুগতিকভাবে কি প্রক্রিয়া চলে তাদের পরীক্ষা কেন্দ্রগুলোতে, তার বোধহয় একটা চিত্র আমরা দেখতে পেলাম, কিংবা এখান থেকে অনুমান করতে পারি যে এর ভয়াবহতা কড়াকড়ি না থাকা অবস্থায় কেমন ছিল। অথচ বিগত সরকার, শেখ হাসিনার সরকার, সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা সব কিছুর মান এক করে দিয়েছে, কওমি শিক্ষাকে মাস্টার্স মর্যাদা দিয়েছে, এবং মাদ্রাসা পদ্ধতিতে লেখাপড়া করেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির, সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়ালেখাকারীদের মতো স্বাভাবিকভাবে একই যোগ্যতায় তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, এই ধরনের মারাত্মক সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে এখন দেখা যাচ্ছে প্রায় শতকরা 70% বেশি মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীরা চান্স পেয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে পাচ্ছে? তারা এই যে নকলের মহোৎসবের মধ্যে থাকছে এবং শিক্ষকদের যে সহযোগিতা, শিক্ষকদের যে অনৈতিক কর্মকাণ্ড, যে চিত্র কালবেলাতে উঠে আসলো, সেগুলো যখন বাস্তবতা, তখন আওয়ামী লীগ সরকার কি সর্বনাশা একটা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে একেবারে পঙ্গু করে ফেলেছে। এবং আওয়ামী লীগ সরকারের যে কয়টা মারাত্মক ভুল ছিল, তার মধ্যে একটা বড় ভুল এটা অনেকেই সমালোচনা করে, অনেকে না, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সব থেকে বড় সমালোচনাটা এটাই। সেই ভুল থেকে বিএনপি সরকার বেরিয়ে আসবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন যখন উঠেছে, তখনই এই চিত্র আমরা দেখতে পেলাম। চলুন একটু রংপুরে যাই, কি চিত্র বেরিয়ে আসলো কালবেলার প্রতিবেদনে, ভিডিও চিত্র হিসেবে বেরিয়ে আসলো, এবং আমরা সেখানে কি কি দেখলাম, এবং সেগুলো আপনি জানার পরে আপনার কি মনে হবে সেগুলো একবার ভেবে দেখবেন। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রংপুরের মিঠাপুকুর উপজেলার কথা। সেখানে একটি মাদ্রাসার নাম সঠিবাড়ি ইসলামিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসা, মিঠাপুকুরে, রংপুর জেলায় মিঠাপুকুরে অবস্থিত। এই মাদ্রাসায় গতকালকের দাখিল পরীক্ষায় ভয়াবহ চিত্র পাওয়া গেছে। সেখানে যে চিত্রগুলো আমরা দেখতে পেলাম, সেই চিত্রগুলো ব্যাপারে সেখানকার কেন্দ্র সচিব, পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্বে যিনি, আব্দুল লতিফ মিয়া,
তিনি একজন ছাত্র, এই ঘটনাগুলো যেগুলো ঘটেছে, নকলের ঘটনা, নকলের মহোৎসব, মানে টাইম ওভার হওয়ার পরেও খাতা না নেওয়া, তাদেরকে লিখতে দেওয়া, এই ব্যাপারে একজন ছাত্র যখন প্রতিবাদ করেছে এবং সাংবাদিকদের সঙ্গে সেই তথ্য দিয়েছে, তখন সেই ছাত্রকে হুমকি ধামকি গালাগালি এরকম করার দৃশ্য আমরা প্রকাশ্যে দেখেছি। কেন তার অনুমতি না নিয়ে সাংবাদিকের সঙ্গে কথা বলল, কেন তার অভিযোগ থাকলে তাকে আগে জানালো না, সাংবাদিকদের কেন বলল, সাংবাদিকদের বলার সাহস সে কোত্থেকে পেল, এই ধরনের অধ্যত্বমূলক কথাও তার মুখ থেকে আমরা শুনেছি। তার মানে গোমর ফাঁস করে দিয়েছে সেই ছাত্র। যখন মানে গোমর তো ফাঁস হয়ে গেছে, ভিডিও চিত্র একেবারে প্রকাশ্যে চলে এসেছে, কিন্তু সত্যতা যখন সেই ছাত্র স্বীকার করছে যে এরকম হয়েছে, তখন তাকে হুমকি ধামকি দেয়া হচ্ছে। হয়তো পরবর্তীতে দেখা যাবে যে সেই ছাত্রর ব্যাপারে কঠিন কোনো সিদ্ধান্ত ওই মাদ্রাসা কর্তৃপক্ষ নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেখানে আমরা কি দেখলাম যে আরাফাত নামের এক ছাত্রের মোবাইলে নৈবেত্তিক প্রশ্নের যে উত্তর, পরীক্ষা শুরু হয়েছে 10টায়, 10টা31 মেসেজ পাঠানো, তার সে মানে মোবাইল ব্যবহার করেছে পরীক্ষার হলে, বাটন ফোন ব্যবহার করেছে, এবং বাটন ফোনে যে সিমে যে মেসেজ দেওয়া যায়, সেই মেসেজে ক সেটের প্রশ্নের উত্তর 1-এর ক হবে নাকি, 2-এর খ, 3-এর গ, 4-এর ঘ, মানে যেটার মানে যত নাম্বার প্রশ্নের উত্তর যত, সেই উত্তর অনুযায়ী সিরিয়াল অনুযায়ী মেসেজ তাকে পাঠানো হয়েছে এবং সেই মেসেজ দেখে সে প্রশ্নের উত্তর দিয়েছে। এরকম ভয়ঙ্কর চিত্র একেবারে সরেজমিনে ভিডিও আকারে তুলে এনেছে দৈনিক কালবেলা। সেখানে বলা হচ্ছে যে মানে সাংবাদিকদের হাতে নাতে ধরা পড়েছে সেই দৃশ্য যখন ধরা পড়েছে, তখন আমরা এরকম দৃশ্যও দেখেছি। সেখানে ওপেন বই খুলে লিখছে, পকেটে নকল নিয়ে লিখছে, নকল সাংবাদিকরা যখন দেখছে সেগুলো নিয়ে প্রশ্ন করছে শিক্ষক এবং ছাত্রদের, সেই প্রশ্নের কোনো উত্তর নেই। গণমাধ্যমে হুমকি মানে অভিযোগ করার ফলে হুমকি পেতে হচ্ছে। এবং এই যে কেন্দ্র সচিব আব্দুল লতিফ মিয়া, তিনি এই অবাধে নকল, বই খুলে দেখা, মোবাইলে মেসেজ, এগুলোর কোনো সদুত্তর তো দিতে পারেননি। তিনি প্রকাশ্যে কথা বলেননি। সাংবাদিকরা যখন তাকে ফোন করেছে, ফোনে তিনি বলেছেন যে কয়েক মিনিট দেরি হয়েছে খাতা নিতে। তার বাস্তবতা নাকি এরকম যে সেই সময় এত বেশি ঝড় হচ্ছিল, মানে সেখানে তার ভাষ্যমতে এরকম যে সেখানে সুনামি হচ্ছিল, সেই সুনামিতে ঘরের ভেতর থেকে বারান্দায় আসার অবস্থা ছাত্রছাত্রীদের ছিল না। সেরকম ভয়ঙ্কর সুনামির মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তারা ছাত্রছাত্রীদের ঘরের মধ্যেই রেখেছে এবং ঘরের মধ্যে রাখার ফলে কয়েক মিনিট, 2-4 মিনিট খাতা নিতে দেরি হয়েছে, এরকম বক্তব্য তিনি দিয়েছেন। কিন্তু কালবেলার রিপোর্টে উঠে এসেছে অন্তত আধা ঘন্টা পর্যন্ত পরীক্ষা শেষ হওয়ার কথা 1টার সময়, 10টায় পরীক্ষা শুরু হয়ে 1টায় শেষ হওয়ার কথা। সেই খাতা নেয়ার ঘটনা দেখা গেছে অন্তত আধা ঘন্টা পরে, কখনো কোনো কক্ষে 15 মিনিট পরে এরকম খাতা নিয়েছেন শিক্ষকরা। অর্থাৎ অতিরিক্ত সময় ছাত্রদেরকে লিখতে দেওয়া হয়েছে, সেই লিখতে সহযোগিতা করা হয়েছে, অবাধে নকল করতে দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। আবার যে ছাত্র অভিযোগ করেছে তাকে হুমকি দেওয়া হয়েছে যে সে কোন সাহসে সাংবাদিকদের এই তথ্য জানালো। এই যে চিত্র আমরা মানে কপিরাইট ইস্যুর কারণে কালবেলার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না, সেই ভিডিওটা দেখাতে পারলে আরও হয়তো আপনার কাছে বিশ্বাসযোগ্য হতে পারত। এই যে বাস্তবতা আমরা দেখলাম, তার মানে হচ্ছে যে মানে একটা প্রশ্ন এখানে আসতেই পারে যে শিক্ষামন্ত্রী যখন বলছেন যে কোনো ধরনের কোনো নকল করা যাবে না, পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করা যাবে না, এই কথা যখন বলছেন, তখন মাদ্রাসায় এই কাজগুলো হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতার বাইরে কি মাদ্রাসা শিক্ষা? এই প্রশ্ন আসবে। কারণ সাধারণ শিক্ষার্থীরা যখন একেবারে দুর্যোগের মধ্যে পড়ছে, ভয়ঙ্করভাবে তাদের ওপরে কড়াকড়ি আরোপ করা হচ্ছে, কখনো শিক্ষামন্ত্রী, কখনো বিরোধী দলের নেতা, কখনো এই এমপি ওই এমপি বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন এবং এখন পর্যন্ত নকল হচ্ছে না বলেই জানা যাচ্ছে, তখন মাদ্রাসায় এরকম অবাধ নকল করা এবং এই যে ভয়াবহ বর্ণনা আপনাদেরকে দিলাম, এই বর্ণনার মাধ্যমে আপনি কি বুঝতে পারছেন?
একটা সাধারণ শিক্ষায় এসএসসি পাশ করছে যে ছেলে, সেই ছেলের মার্কস এবং মেধা এই মাদ্রাসায় যারা পরীক্ষা দিয়েছে তাদের মার্কস এবং মেধা কি এক হবে? মূলত যেটা আমরা মানে একেবারে বাস্তবতাই জানি সেটা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষায় এমনিতেই ছাত্রছাত্রীদের ঢালাও মার্ক দেয়া হয়, সাধারণ শিক্ষার চাইতে অনেক বেশি মার্কস দেয়া হয়। এই অনেক বেশি মার্কসে এমনিতেই এগিয়ে থেকে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় যে এসএসসি এবং ইন্টারের কিংবা সমমানের পরীক্ষার মার্কস যেটা কাউন্ট করা হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, ওই মার্কস কাউন্টে তারা অনেক বেশি এগিয়ে যায় বলেই পরীক্ষায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, লিখিত পরীক্ষায় মার্কস অনেক কম পেলেও তারা চান্স পেয়ে যায়। এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষাকে সমমান দেওয়ার ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, অন্তত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সমমান যেটা আওয়ামী লীগ সরকার দিয়ে গিয়েছিল সেই মান দেওয়ার ফলে এখন বিশ্ববিদ্যালয়গুলোতে 70% মাদ্রাসার শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে, যার ফলশ্রুতিতে কি হচ্ছে সেগুলো আমরা মানে দেখছি, সেগুলো নিয়ে নেগেটিভ কোনো কথা বলতে চাই না। এই যে ব্যাপারগুলো আওয়ামী লীগ সরকারের আমলে সিদ্ধান্ত গ্রহণ করতে আমরা দেখেছিলাম, সেই সিদ্ধান্ত কি মানে আপনারা যারা আওয়ামী লীগও করেন তারা কি মনে করেন যে সিদ্ধান্তটা ঠিক ছিল? আমার মনে হয় যে যারা সত্যিকার অর্থেই মানে দল কানা নন তারা এটুকু অন্তত বলতে বাধ্য হবেন যে সিদ্ধান্তটা ঠিক ছিল না। নিশ্চিত করেই মানে যদি সমান সুযোগ দিতে হতো তাহলে ওই মার্কসের ভিত্তিতে যে মেরিট লিস্ট হয় সেই মার্কসের ভিত্তিতে মেরিট লিস্টের মানে এসএসসি ইন্টারের প্রাপ্ত মার্কস সেটা বাদ দিতে হবে। সেটা বাদ দিয়ে শুধুমাত্র ভর্তি পরীক্ষার মার্কস হিসাব করতে হবে। সেটার ভিত্তিতে যদি চান্স পাওয়ার ব্যাপার থাকে বিশ্ববিদ্যালয়ে, তখন আপনি সমমান দিলেও তখন আর কোনো সমস্যা হবে না, প্রকৃত মেধাবীরাই সেখানে চান্স পাবে। এই দৃশ্য স্মরণ করিয়ে দেয় যে আওয়ামী লীগ সরকারের নেওয়া ওই সিদ্ধান্তটা চরম একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং দুই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে আকাশ এবং পাতাল তফাৎ রয়েছে, দুই শিক্ষা ব্যবস্থার মার্কিংয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে, দুই শিক্ষা ব্যবস্থার পরীক্ষা নেওয়া পদ্ধতির মধ্যে যে আকাশ পাতাল তফাৎ আছে, সেগুলো এই ঘটনা আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এখন কি আমরা বিএনপি সরকারের কাছে আশা করতে পারি যে মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অন্তত ইন্টার এসএসসির মার্ক কিংবা সিজিপিএর ভিত্তিতে যে এগিয়ে যাওয়ার ব্যাপার থাকে সেই ব্যাপারগুলো বাদ দিয়ে শুধুমাত্র ভর্তি পরীক্ষায়, লিখিত পরীক্ষা এবং ভাইভাতে প্রাপ্ত মার্কের ভিত্তিতে মেধা তালিকা নির্ণয়ের সিদ্ধান্ত সরকার নেবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।